গ্রীষ্মের দুপুর। শহরের রাস্তায় গরম বাতাস বইছে, দূরে গাড়ির হর্ন, আর মাঝে মাঝে একাকী পাখির ডাক ভেসে আসছে। রুমি তার ছোট বোনকে নিয়ে দোকান থেকে ফিরছিল। রাস্তায় অনেক মানুষ, কিন্তু তার চোখ শুধু অর্জুনকে খুঁজছে। হঠাৎ পেছন থেকে একটি পরিচিত কণ্ঠ। রুমি, তুই কি একা? রুমি ঘুরে দেখল অর্জুন দাঁড়িয়ে আছে হালকা হাসি নিয়ে। চুল এলোমেলো, চোখে দুষ্টুমি আর অদ্ভুত টান। রুমি মুচকি হাসল, কিন্তু লাজুক। অর্জুন, তুমি এখানে কি করছো? রুমি চমকে জিজ্ঞেস করল। আমি ভাবলাম দেখা করি। শহরের এত ভিড়ের মধ্যে তোকে দেখাই বড় সৌভাগ্য। রুমি লাজুক হেসে বলল, সৌভাগ্য না, ঝামেলা। তুই যদি বোনের সঙ্গে না থাকলে কি? দুজন একসাথে হাঁটতে হাঁটতে রাস্তায় ছোটখাটো খুনসুটি শুরু করল। কখনো কাঁধে হাত, কখনো চোখে চোখে ইঙ্গিত। প্রতিটি মুহূর্ত যেন আরও কাছে নিয়ে আসছিল তাদের। বিকেলের সূর্য হালকা লালাভ হয়ে আসল। পার্কে বসে দুজন গল্প করতে লাগল। রুমি কখনো হাসি চাপিয়ে রাখল, কখনো অর্জুনকে টোকা দিল। অর্জুনও কম নয়, চোখে দুষ্টুমি আর মনোযোগের ঝলক। রুমি, তুমি জানো তো, আমি তোকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না, অর্জুন ফিসফিস করে বলল। রুমি চোখের কোণে লজ্জা মুছে ফেলে বলল, এত নাটক কেন করছ? আমরা তো বন্ধু। অর্জুন হেসে বলল, বন্ধু না রুমি। বন্ধুত্বে এমন টান হয় না যা আমার মনে হচ্ছে গু। রাত হলে তারা পার্ক থেকে স্লোলি বের হয়ে শহরের হালকা আলোয় হাঁটল। বাতাসে ধূলিকণার গন্ধ, দূরে গাড়ির হর্ন, আর মাঝে মাঝে এক অদ্ভুত রোমাঞ্চের অনুভূতি। দুজনের নীরবতা যেন হাজারো কথার চেয়ে বেশি কিছু বলছে। পরের দিন তারা স্কুল শেষে একা কোথাও বসে গল্প করতে লাগল। রুমি মুচকি হেসে অর্জুনকে টোকা দিচ্ছিল, চোখে ভরসা। অর্জুনও হাত দিয়ে রুমির চুল সামলাতে চেয়েছিল, কিন্তু লজ্জায় দ্রুত সরিয়ে নিল। দিন গড়িয়ে চল। প্রতিদিন ছোটখাটো খুনসুটি, হাসি, দুষ্টুমি, সব মিলিয়ে দুজনের মধ্যে সেই গোপন প্রেম আরও গভীর হয়ে উঠল। এক বিকেল হঠাৎ ঝড় উঠল। বাতাস বইছে, আকাশ কালো। অর্জুন রুমিকে ধরে ঝড় থেকে বাঁচাল। দুজনের চোখে চোখ পড়তেই সময় যেন থেমে গেল। ঝড়ের শব্দে চারপাশ ডুবে গেল, কিন্তু তাদের চোখের ভেতরের অনুভূতি যেন সময়কে হার মানিয়ে দিল। রুমি ফিসফিস করে বলল, অর্জুন, আমি ভয় পাচ্ছি, কিন্তু তোর পাশে থাকলে ভয়ও কমে যায়। অর্জুন তার হাত আরও শক্ত করে ধরল। আমি থাকব রুমি, সবসময়। পরদিন সকালে তারা শহরের ধারে নদীর কাছে দাঁড়াল। সূর্য ওঠার আলো নদীর পানিতে প্রতিফলিত। অর্জুন ধীরে ধীরে বলল, রুমি, আমরা সবসময় একসাথে থাকতে পারব না, কিন্তু মনে রাখিস, আমি যা অনুভব করি তা চিরদিনের। রুমি চোখ মেলে নদীর দিকে তাকাল। মনে মনে প্রতিজ্ঞা করল, আমি তোকে ভুলব না অর্জুন। যত দিন যাবে এই টান আরও শক্ত হবে। সেদিন থেকে তারা প্রতিদিন একে অপরের সঙ্গে ছোট ছোট খুনসুটি, হাসি আর গল্প ভাগ করে নিতে লাগল। শহরের ব্যস্ততা, পড়াশোনা, পরিবার, সবকিছু যেন পিছনে মিলিয়ে গেল তাদের গোপন সম্পর্কের মাঝে। এক রাতে তারা শহরের হালকা বাতাসে উঠোনে বসে চাঁদ দেখল। নীরবতা, বাতাসের ফিসফিসানি আর দূরের শহরের আলো, সব মিলিয়ে দুজনের মধ্যে সেই অদ্ভুত টান আরও গভীর হল। অর্জুন ফিসফিস করে বলল, রুমি, আমাদের এই খুনসুটি, এই হাসি, এই অনুভূতি, সবই আমার জীবনের সবচেয়ে মূল্যবান। আমি চাই শুধু তুই জানিস। রুমি হেসে মাথা নেড়ে উত্তর দিল, আমি জানি অর্জুন। আর আমি চাই না কোনোদিন এটা বদলাক। রাতের চাঁদ, হাওয়ার ফিসফিসানি, নদীর দূরের সুর, সব মিলিয়ে তাদের ছোটখাটো প্রেমকে চিরন্তন করে তুলল। পরদিন সকালে রুমি স্কুলে যেতে গিয়ে লক্ষ্য করল, অর্জুন তার পেছনে থেকে দেখছে। সে একটানা হাসল, আর অর্জুনও হাসি দিয়ে হাত হেল। এইভাবে দিনগুলো কেটে গেল। কখনো হেসে, কখনো লুকোচুরি খুনসুটি করে দুজন তাদের গোপন রোমাঞ্চ উপভোগ করল। ছোটখাটো অনুভূতি, চাঁদালো, নদী, বাতাস, সব মিলিয়ে প্রেমের বন্ধন আরও দৃঢ় হয়ে উঠল। শেষ বিকেলে রুমি আর অর্জুন নদীর ধারে বসে সূর্যাস্ত দেখল। নদীর পানিতে প্রতিফলিত সূর্যাস্তের রং তাদের চোখের দিকে পড়ল। অর্জুন ধীরে ধীরে বলল, রুমি, আমাদের গল্প শুধু আমাদেরই। কেউ জানবে না, কিন্তু মনে থাকবে চিরদিন। রুমি হেসে বলল, ঠিক আছে অর্জুন, আমরা একে অপরকে সবসময় মনে রাখব। চাঁদের আলো, বাতাসের ফিসফিসানি, নদীর নীরবতা, সব মিলিয়ে তাদের সম্পর্ককে চিরন্তন করে দিল। আর সেই দিন থেকে প্রতিটি বিকেল, প্রতিটি সন্ধ্যা, তারা একে অপরের সঙ্গে সেই গোপন খুনসুটি আর হাসি ভাগ করে চল, চিরদিনের মতো।
পরদিন সকালে রুমি স্কুলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ ফোনের স্ক্রিনে দেখা মিলল অর্জুনের মেসেজ। আজ বিকেলে নদীর ধারে দেখা হবে একা। রুমি কিছুটা লজ্জিত, কিছুটা উত্তেজিত। মনে মনে বলল, একটু খুনসুটি হয়তো ঘটবে গি। স্কুল শেষে রুমি দ্রুত নদীর ধারে পৌঁছল। অর্জুন আগেই অপেক্ষা করছে, হাতে ছোট একটি ব্যাগ। কি আনছিস? রুমি হেসে জিজ্ঞেস করল। তুই দেখবি গো, অর্জুন আর চোখে তাকিয়ে হেসে বলল। নদীর ধারে তারা বসল, বাতাস বইছে, পাখি উড়ে যাচ্ছে। অর্জুন ব্যাগ খুল, ভেতরে ছিল ছোট ছোট চকলেট, ফল আর দুজনের জন্য বিশেষ তৈরি লাঞ্চ। এটা সব তোর জন্য, অর্জুন বলল। রুমি লাজুকভাবে হাসল। তুই সবসময় ভাবছিস আমাকে খুশি করার জন্য গু। তারা খুনসুটি শুরু করল। চকলেট ভাগাভাগি, গল্প, ছোটখাটো খুনসুটি, প্রতিটি মুহূর্তে তাদের চোখে ঝলক। হঠাৎ আকাশে অজানা শব্দ, ঝড়ের ডাক। তারা হাসতে হাসতে ব্যাগ সরিয়ে নিল। আরেকটু দূরে নদীর ধারে বৃষ্টি পড়তে শুরু করল। রুমি ধীরে বলল, আমাদের ভিজে যাওয়া উচিত হবে না গি। অর্জুন চটপট হাসল। ভিজবেই বুদি। শহরে তো এমন ঝড়ের মধ্যে খুনসুটি করা যায় না গি। তারা একে অপরের হাতে হাত রেখে দৌড়াতে লাগল। বৃষ্টি তাদের মাথা ভিজিয়ে দিল, কিন্তু হাসি আর খুনসুটি থেমে যায়নি। এক মুহূর্তে রুমি পানির ছোট ঢেউয়ের উপর পা ফেল, ভারসাম্য হারাতে চল। অর্জুন সঙ্গে সঙ্গে ধরা দিয়ে বলল, রুমি, সাবধান। দুজনের চোখের মধ্যে সেই মুহূর্তে অদ্ভুত রোমাঞ্চ। তাদের ধরা হাত, ধাক্কা খাওয়ার ভয়, সব মিলিয়ে এই মুহূর্ত চিরজীবনের মতো মনে হল। বৃষ্টির পরে তারা নদীর পাশে এক শান্ত জায়গায় বসল। অর্জুন হেসে বলল, বুদি, এইসব খুনসুটি, বৃষ্টি, ঝড় সবই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। রুমি মাথা নিচু করে বলল, আমি জানি। আর আমি চাই এই মুহূর্তগুলো চিরদিন মনে থাকবে গে। রাত হলে তারা বাড়ি ফিরল। পথের আলোয় দুজনের চোখে ঝলক, হাসি এবং লুকোচুরি টান। রুমি মনে মনে ভাবল, অর্জুন ছাড়া এই জীবন কিছুই নয় গি। পরদিন সকাল। স্কুলে যাবার পথে রুমি লক্ষ্য করল অর্জুন তার দিকে বারবার চুপচাপ তাকাচ্ছে। মনে মনে হেসে বলল, আজও নিশ্চয় কোনো দুষ্টুমি হবে গি। স্কুল শেষে তারা আবার নদীর ধারে মিলল। প্রতিদিনের খুনসুটি, হাসি আর দুষ্টুমি তাদের বন্ধন আরও দ্বিগুণ করে তুলছিল। প্রতিটি হাসি, প্রতিটি গল্প, প্রতিটি মুহূর্ত সবই তাদের মধ্যে সেই অদ্ভুত টান বাড়িয়ে দিচ্ছিল। পরের দিন বিকেল। স্কুলের শেষে রুমি নদীর ধারে পৌঁছল, ঠিক সেই স্থানে যেখানে আগের দিন বৃষ্টি ও হাসির খুনসুটি হয়েছিল। অর্জুন আগেই অপেক্ষা করছে, হাতে একটি ছোট সাদা বক্স। কি আনছিস? রুমি প্রশ্ন করল। চুপ থাক, দেখে নিস কি। অর্জুন কৌতূহলী হাসি দিয়ে বক্স উন্মুক্ত করল। ভেতরে ছিল ছোট ছোট ফুল, চকোলেট আর দুজনের জন্য তৈরি একদম ছোট একটি লাঞ্চ। তারা নদীর ধারে বসে প্রথমে খাবার খেতে লাগল। ঝড়ের হালকা বাতাস তাদের চুলে খেলছে আর দুজনের চোখে হাসির ঝলক। প্রতিটি কথা, প্রতিটি হাসি যেন তাদের মনকে আরও কাছে নিয়ে যাচ্ছে। খাবার শেষে অর্জুন হঠাৎ রুমির দিকে তাকিয়ে বলল, আজ একটু দুষ্টুমি করি? রুমি লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, দুষ্টুমি? আবার কি হবে? অর্জুন হেসে বলল, শুধু দেখবে কেমন করে নদীর ধারে আমরা খুনসুটি করি গি। হঠাৎ অর্জুন ছোট একটি লাফ দিয়ে রুমির পেছনে গিয়ে নরমভাবে তার হাত ধরল। রুমি চমকে, তারপর হেসে বলল, আরে থাম, এটা ঠিক হবে না গি। কিন্তু দুজনেই জানত এই ছোটখাটো দুষ্টুমি তাদের টান আরও বাড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে আকাশে অদ্ভুত আলো, দূরে গরম বাতাসের ঝাপটা, আর হঠাৎ এক ঝলক বজ্রপাত। ঝড়ের শব্দে দুজনের হৃদয় দ্রুত ধকধক করতে শুরু করে। রুমি ভয় পায়, কিন্তু অর্জুন হাত ধরে বলল, ভয় পেও না, আমি আছি। বৃষ্টির মধ্যে তারা একে অপরের হাতে হাত দিয়ে দৌড়াতে শুরু করল। ছোট ঢেউ, ভিজে যাওয়া কাপড়, বাতাস সব মিলিয়ে রোমাঞ্চের অনুভূতি সর্বোচ্চ। রুমি হেসে বলল, তুই সবসময় এমন দুষ্টুমি করতে চাইছিস গু। অর্জুন ফিসফিস করে বলল, দুষ্টুমি না, এটা শুধু আমাদের খুনসুটি গু। বৃষ্টি থেমে গেলে তারা নদীর শান্ত জায়গায় বসে বিশ্রাম নিল। অর্জুন হেসে বলল, বুদি, এই মুহূর্তগুলো সবই চিরদিন মনে থাকবে গি। রুমি মাথা নিচু করে বলল, আমি চাই এই মুহূর্তগুলো কখনো শেষ না হোক গু। রাত নামল। তারা বাড়ি ফিরল। পথের আলোয় দুজনের চোখে ঝলক, হাসি এবং লুকোচুরি টান। রুমি মনে মনে ভাবল, অর্জুন ছাড়া এই জীবন কিছুই নয় গি।
পরের দিন সকালে রুমি স্কুলে যাচ্ছিল। পথে লক্ষ্য করল অর্জুন তার দিকে বারবার চুপচাপ তাকাচ্ছে। রুমি হেসে বলল, আজও নিশ্চয় কোনো দুষ্টুমি হবে কি। স্কুল শেষে তারা আবার নদীর ধারে মিলল। প্রতিদিনের খুনসুটি, হাসি এবং গল্প তাদের বন্ধন আরও করছে। নদীর জল, বাতাসের ফিসফিসানি এবং চারপাশের নীরবতা সব মিলিয়ে তাদের মধ্যে সেই অদ্ভুত টান আরও গভীর হচ্ছে। বছরের শেষ বিকেল। সূর্য ধীরে ধীরে নদীর পেছনে মিলিয়ে যাচ্ছে। আকাশ লালকুমলা, বাতাস হালকা শীতল। রুমি নদীর ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, আর অর্জুন আগেই সেখানে এসেছে। আজ এমন সুন্দর বিকেল, রুমি, অর্জুন ফিসফিস করে বলল। রুমি হেসে বলল, হ্যাঁ, আর এই বিকেলটা আমাদের জন্যই মনে হবে গু। দুজন নদীর ধারে বসে সূর্যাস্ত দেখল। হাওয়ার ফিসফিসানি, পাখির ডাক, দূরের শহরের আলো সব মিলিয়ে এক শান্তি আর রোমাঞ্চের অনুভূতি। রুমি, অর্জুন ধীরে বলল, আমি জানি আমাদের জীবন সবসময় সহজ হবে না, কিন্তু যে টানটা আমরা অনুভব করি সেটা চিরকাল থাকবে গি। রুমি তার হাত শক্ত করে ধরে বলল, অর্জুন, আমি জানি তুই থাকলে ভয়ও আনন্দে মিলিয়ে যায়। আমি চিরদিন তোর পাশে থাকতে চাই। সূর্য নদীর পিছনে মিলিয়ে গেলে তারা দুজন নীরবে দাঁড়িয়ে একে অপরের চোখে তাকাল। কোনো শব্দের প্রয়োজন হয়নি, তাদের হাতের স্পর্শ, চোখের ভ্রূণ স্পর্শ সবকিছু বলছিল। রাত হলে তারা ধীরে ধীরে বাড়ি ফিরল। রাস্তার আলোয় দুজনের ছায়া মিলিয়ে একাকার। রুমি মনে মনে ভাবল, আজকের এই মুহূর্ত, এই টান, এই খুনসুটি সবই চিরদিন মনে থাকবে গি। এরপর প্রতিটি দিন, প্রতিটি সন্ধ্যা নদীর ধারে তাদের ছোটখাটো খুনসুটি, হাসি আর দুষ্টুমি চলতে থাকল। সমাজের চোখে সব স্বাভাবিক, কিন্তু দুজনের মধ্যে সেই গোপন বন্ধন আরও হল। চাঁদের আলো নদীর জলকে স্পর্শ করছিল। বাতাসে ফিসফিসানি, দূরের শহরের আলো সব মিলিয়ে রুমি আর অর্জুনের সম্পর্ককে চিরন্তন করে দিল। আর সেই দিন থেকে তারা জানত যে টান, যে খুনসুটি, যে হাসি সবই চিরকাল থাকবে, অম্লান, অবিচ্ছিন্ন।